আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। উন্নত জাত ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যার ফলে শেরপুরে এবার আলুর ভালো ফলন হয়েছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। তবে হিমাগারে জায়গা স্বল্পতার কারণে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। শেরপুর প্রতিনিধি হাকিম বাবুলের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ক্ষেত থেকে পুরোদমে চলছে আলু তোলার কাজ। কৃষকের আলু তোলা শেষ না হতেই ভরে গেছে কোল্ড স্টোরেজ। দিনের পর দিন অপেক্ষা করেও জায়গা মিলছে না অনেকের। হিমাগারে সংরক্ষণের জন্য বরাদ্দ না পেয়ে মহাবিপদে পড়েছেন আলু চাষিরা। বাছাই চলতেছে, বাছাই করার পর কিন্তু আমাদের পর্যাপ্ত আলু থাকে যায় বিএডিসি দেওয়ার পর। তো যে আলুটা থাকে বাজারে পড়ে গেছে, কোল্ড স্টোরেজ জায়গা নেই। তো এটা নিয়ে চাষিরা বিরাট সংকটে আছে। আলুগুলা আমাদের বিক্রি করতে হয় কিংবা কোল্ড স্টোরে রাখতে হয়, বাজারের দাম কম আর কোল্ড স্টোরে জায়গা টোটালি জায়গা নেই। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এদিকে কোল্ড স্টোরেজের সামনে আলু ট্রাক, ট্রলি নিয়ে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। 3 দিন পর আজকে কথা আছে যে আলুর গাড়ি ফেরত যাব। হ্যাঁ, 3 দিনে মনে করেন 300-200 টাকা খায় ফেলাইছি। কয় টাকা ভাড়া দেবো আমরা? আমার গাড়ি ফেরত নিয়ে যায়, কই নিয়ে যাবো? মাইকিং করেও অপেক্ষমান আলু বোঝাই গাড়িগুলো ফিরিয়ে নিচ্ছে না বলে অভিযোগ হিমাগার কর্তৃপক্ষের। বর্তমানে রাস্তায় যে আলু সংখ্যা এবং আলুর গাড়ি আছে, এই আলু সবগুলো আলু আমি সংরক্ষণে রাখতে পারবো না, কারণ আমার ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। জেলায় এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 93,816 মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,890 মেট্রিক টন আলু বেশি উৎপাদন হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাগেরহাটের মোরেলগঞ্জে পলিমাছ পদ্ধতিতে বেগুন চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। এই পদ্ধতিতে ফলন বেশি হওয়ায় লাভও বেশি বলছে কৃষি বিভাগ। বাগেরহাট প্রতিনিধির তথ্য, ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট। কিছুদিন আগেও ভালো ফলন পাওয়ার আশায় বেগুন খেতে মাত্রাতিরিক্ত সার ওষুধ প্রয়োগ করতেন চাষিরা। তাই ক্রেতাদের মধ্যে এই সকল বেগুন নিয়ে আতঙ্ক দেখা দেয়। লোকসান আর ভীতি দূর করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে স্মার্ট ক্লাইমেট প্রকল্পের অধীনে পলিমাছ পদ্ধতিতে বিষমুক্ত নিরাপদ বেগুন চাষ শুরু করেন মোরেলগঞ্জের চাষিরা। অল্প জায়গার ভিতরে আপনার এই চাষ করে সফলতা পাইতেছে, আমিও পাইছি এবং সবাই উদ্যোগ নিতেছে। পলিমাছ পদ্ধতিতে একই ক্ষেতে একসাথে 5 ধরনের সবজি চাষ করে অধিক ফলন পাওয়া যায় বলছে চাষিরা। 5 ধরনের একই ক্ষেতে 5 ধরনের সবজি উৎপাদন করিয়া প্রচুর টাকা অর্জন করিয়াছে এবং এই উদ্যোগটার কারণে আমাদের এলাকায় আমি সহ অনেক কৃষক তার কাছে আসিয়া এই পরামর্শ নিয়ে আমরা সবজি বাগান করব। পলিমাছ পদ্ধতিতে কম খরচে বেগুন উৎপাদন হওয়ায় এই পদ্ধতিতে ঝুঁকছেন স্থানীয় চাষিরা। প্রজেক্টটি দেখে এলাকার আরো অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছে। এই পদ্ধতিতে চাষিদের বেগুন চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিরাপদ সবজি বাজার তৈরি করার কাজ করছে কৃষি বিভাগ। পরিমাণে বেগুন এতে হচ্ছে পলিমাছের মাধ্যমে যদি আমরা চাষ করি তাহলে যে আমাদের অনেক টাকা সাশ্রয় হয়। সেক্ষেত্রে কীটনাশক কম লাগে, মাটির রস ধরে রাখে, মাটির পুষ্টিগুণটা ধরে রাখে, গাছ সম্পূর্ণ পুষ্টিটাই পায়। পলিমাছ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিলে একদিকে যেমন নিরাপদ সবজি পাবে দেশবাসী, অপরদিকে লাভবান হবে কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। ঝিনাইদহের মহেশপুরে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে 100-এর বেশি কৃষক অংশ নেন। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, উপজেলার পুরন্দনপুর গ্রাম, ভাতামতলা বাজার সহ কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছে ভেজাল কীটনাশক বিক্রি করছে। এতে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই এসব অসাধু কীটনাশক বিক্রেতার লাইসেন্স বাতিল ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।